আজকে আমরা তাহলে স্টার্ট করি। আজ আমাদের আগের কথা অনুযায়ী আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কম্পিউটেশন অফ মিডিয়ান। তো আমরা স্বভাবতই জানি যে মিডিয়ান ক্যালকুলেশন করতে গেলে আমাদের দুরকম পদ্ধতিতেই শিখতে হবে। একটা হচ্ছে র ডেটা আর একটা হচ্ছে কি আর একটা হচ্ছে গ্রুপ ডেটা। তো র ডেটার ক্ষেত্রে নর্মালি আমরা কি বলেছিলাম যে আমরা ডেটাটাকে সাজিয়ে নেওয়ার পর পজিশনিং করি, তাই তো? ডেটা সাজিয়ে নেওয়ার পর তার পজিশনিংটা বার করি। পজিশনিংটা বার করে ফেলার পর আমরা যেটা করি সেই পজিশনে যে ভ্যালুটা পড়বে সেই হচ্ছে আমার মিডিয়ান। যেমন ধরো এইবারে আমরা যখন যদি র ডেটা নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমার যে ডেটাবেস সেই ডেটাবেস দুরকম হওয়ার চান্স আছে, তাই তো? ডেটাবেস আমার দুরকম হওয়ার চান্স আছে। একটা হচ্ছে র ডেটা আর একটা হচ্ছে গ্রুপ ডেটা। তো র ডেটাও আবার দুরকম হওয়ার চান্স আছে। একটা হচ্ছে অড কেস আর একটা হচ্ছে ইভেন কেস, তাই তো? অর্থাৎ আমরা যখন ডেটাবেস গুনছি সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমাদের গুনতে গেলে জোড় হতে পারে অথবা গুনতে গিয়ে বিজোড় হতে পারে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমার মিড পজিশনটা বার করতে হবে। সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, যেমন ধরো যদি আমার অড কেস হয়, তাই তো? যদি অড কেস হয়, অড কেসের থেকে অড কেস হলে আমার যে মিডিয়ান হবে, অড কেস হলে আমার মিডিয়ান হচ্ছে ফর্মুলা, মিডিয়ানের ফর্মুলা হচ্ছে, স্যার আপনার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ওকে ওকে ওকে, এক মিনিট। এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, অড কেস হলে আমার যেটা ফর্মুলা সেটা হচ্ছে n প্লাস 1 বাই 2 th ভ্যালু বলা গেল। তাহলে অড কেস যদি হয় আমার মিডিয়ান হবে আমার মিডিয়ান হবে n প্লাস 1। ওকে, তাহলে ধরো আমাদের যদি এরকম কোনো ডেটা থাকে 35, 16, 19, ডেটা টোকো সবাই। দেখো এইটা ধরো আমার ডেটাবেস, ঠিক আছে? আমাকে কটা ভ্যালু আছে, কটা আছে, কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে।
এইবার আমাকে প্রথমেই যেটা করতে হবে, আমি আগেই বলেছি যে যাই হোক না কেন আগে আমার ফার্স্ট অপশন হচ্ছে অ্যারে সাজাতে হবে, আগে অ্যারে করতে হবে, তাই তো? অ্যারে করো ছোট থেকে বড়, বলো ছোট থেকে বড়, সবচেয়ে ছোট কত? 16, সবচেয়ে ছোট 16 তো। আচ্ছা। তারপরে 16-র পরে 19, 19, তারপরে বলো 23, তারপর 31, হ্যাঁ 30 30 30, হ্যাঁ 30, তারপর 30 31 হ্যাঁ বলে যাও 35 হ্যাঁ তারপর 44 না 44 45 44-এর পর 45, তারপরে 50 তারপর 52 52, 52, তারপর তারপর কত হচ্ছে 78 78, আটা- 65 আছে 78 65 আছে 78 আছে হ্যাঁ, তারপর তারপর 80 80 তারপর মনে 91 আর আছে মানে 87 বাদ গেছে স্যার 87 আর আছে নাকি? কোন গুণে নিলেই হয় 1 2 দুই, 3 চার, 4 ছয়, 5 6 7 8 10 12 14 12 13 14 15, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তো। এ কার পেছনে বাড়িতে ঝগড়াঝাঁটি হচ্ছে, সাউন্ডটা বন্ধ করো। তাহলে দা মিডিয়ান ভ্যালু, the median value is কত? median value is কত বলো? n কত? 15, তাই তো? প্লাস 1 বাই 2 th এততম, অর 15 আর একে 15 আর একে কত? 15 আর একে কত? 16 16 বাই 2 কত? 8 8, 8, 8 ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এবারে হচ্ছে therefore the median value is কত? মিডিয়ান ভ্যালু কত? ইজ কত? 8 ভ্যালু কোনটা? 45, হ্যাঁ সাজানোর পরে বলো কত? 8 নম্বর ভ্যালু কোনটা? 45, হ্যাঁ 45, 45। এই বোঝা গেছে মিডিয়ান কি করে বার করলাম? রডেটার অড কেস এটা, ঠিক আছে রে বাবা? সে অড কেস মানে বুঝতে পারলাম না। হ্যাঁ অড কেস মানে বুঝতে পারলাম না। অড অড কেস মানে বিজোড় রে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বিজোড়। 15টা জোড় না বিজোড়? বিজয় বিজয়। বিজোড়। ইংরাজির পণ্ডিত তো সব, ওই জন্যই এই অবস্থা। ইংরাজির বেসিক ল্যাঙ্গুয়েজ গুলো ইংরাজি পড়ো একটু, এগুলো জানতে হবে, নাহলে অসুবিধা আছে। যাই হোক, অড কেস মানে হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যদি থাকে আমার টোটাল ভ্যালু, তাহলে প্রথমে আমি কি করব? ফার্স্ট কাজ হচ্ছে আমাকে অ্যারে করতে হবে, তাই তো? আগে সাজাতে হবে ডেটাগুলোকে। সাজানোর পর যারা অঙ্ক বুঝতে অসুবিধে হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে এগুলোর। ফর্মুলার সঙ্গে সঙ্গে আমি অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি, বুঝেছো? শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? হ্যাঁ স্যার।
হ্যাঁ এটা হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। নিয়ে রাখবে, এগুলোর তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে তোমাদেরই পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। নেক্সট, এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? যতজন দেখছো, কোনো রেসপন্স নেই, তার মানে আমি মুছে দিতে পারি। মুছে দিলাম সবটা। আচ্ছা, এইবারে আমাদের আছে ইভেন কেস। ইভেন কেস যদি হয়, ফর্মুলা হচ্ছে দা median will lie in between the median will lie in between n by 2 th and n by 2 plus 1। আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইভেন কেসের ক্ষেত্রে দ্য মিডিয়ান উইল লাই ইন বিটুইন n by 2 th and n by 2 plus 1 th ভ্যালুজ, তাই তো? ওকে, দাঁড়াও ডেটাবেসটা একটু তুলি। দেখো আগের ডেটাবেসটাই নিয়ে এলাম, দেখতে পাচ্ছ? এখানে খালি কমা দিয়ে আর একটা ডেটা অ্যাড করলাম আমরা, সেটা হচ্ছে ষাট। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে আমার এখন ভ্যালু কতগুলো হলো? 16টা। 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 তাহলে অ্যারে করে আমায় বলো, আগেরটা করে রেখেছো তো? বলো, খালি মাঝে এটা ঢুকিয়ে দাও। অ্যারে মাস্ট বলো, অ্যারে করে বলো কত হচ্ছে, বলো, বলে যাও। 16 16 19 19 23 23 30 30 31 31 35 35 44 44 45, তারপরে বল। 50 50 আছে না 52 আছে, ও 50 আছে, হ্যাঁ। 52 আছে, 50 তারপরে 52, 60 তারপরে 60, তারপরে 65 65 78 78
80, 80, 87, 87, 91 নাকি 91. হ্যাঁ। 91, আটটা দেখে নিই একবার, গুনে নাও তো একবার সবাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক আছে, তাহলে এইবারে আমরা কি বলেছি, মিডিয়ান উইল লাই ইন বিটুইন n/2 th ভ্যালু। তাহলে প্রথমেই বার করতে হবে যেটা আমায় n/2 এত তম ভ্যালুটা বার করতে হবে। और n/2 মানে এখানে কত রে, n/2 মানে কত, n কত 16, 16 বাই n/2 কত, 45. और এইট ভ্যালু, তাই তো? এইট ভ্যালু কোনটা, কত ছিল এইট ভ্যালু আমার? 45 নাকি 45। এরপরে আসছে n/2 प्लस 1 th और এই n/2 প্লাস 1 মানে কত, 8 প্লাস 1 মানে কত, 9. 9। মানে এটা যে আমার জিজ্ঞেস করো না 9টা স্যার, 9th ভ্যালু, এটা সবাই বুঝতে পেরেছো? এক্ষুনি তো জিজ্ঞেস করবে স্যার আপনি এই n/2 বাই প্লাস 1 কোথায় পেলেন, 9th ভ্যালু কত, 50. 50। এইবার আমার ফর্মুলা কি বলেছি, আমি ফর্মুলা কি বলেছি রে, কি বলেছি দেখো, the median will lie in between n/2 th and n/2 plus 1 th ভ্যালু, তাই তো? অর্থাৎ অষ্টম এবং নবম, এখানে আমার অষ্টম এবং নবম যে ভ্যালু তাদের মাঝখানে অবস্থান করবে। সুতরাং তাহলে আমার মিডিয়ান ইকুয়ালস টু কত হবে, 45 প্লাস 50/2। কত হবে, হবে এটা, এটা হবে তো নাকি, হ্যাঁ? ওকে, দিস ইজ মিডিয়ান। এইভাবে আমাকে মিডিয়ান ভ্যালু বার করা শিখতে হবে। এই পর্যন্ত কার বুঝতে অসুবিধা আছে? অড কেসটার থেকে ইভেন কেসটা একটু জটিল। বলো কার সমস্যা আছে এটা বুঝতে, যতটা আমি বোঝালাম এই মাত্র। এটার স্ক্রিনশট নিয়েছো সবাই? এটার স্ক্রিনশট নিয়েছো? কথা বলে না কেন, মহা সমস্যা তো। স্যার লিখে নিয়েছি খাতাতে। বাহ, সেটা তো আরো ভালো, অঙ্কগুলো করে ফেলতে পারলে তো আরো ভালো। অঙ্কগুলো করে যদি ফেলো আমার সঙ্গে প্যারালালি, সে তো আরো ভালো। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে র ডেটার ক্ষেত্রে? না। আচ্ছা, এইবারে আমরা যখন গ্রুপ কেসে কাজ করব, গ্রুপ কেস দু রকমের হতে পারে। একটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ গ্রুপ, কার্ডিনাল ডেটা, আর এই অর্ডিনাল ডেটা, আর কিছু কার্ডিনাল ডেটা থাকে যেগুলো ডিসক্রিট সিরিজ। বুঝেছো?
সেই ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে তো আমাদের কোনো ক্লাস হয় না, কিন্তু গ্রুপ হয়, হয়তো নাকি? ক্লাস হয় না কিন্তু গ্রুপ হয়, হয়তো। যেমন একটা লুডোর ছক্কাকে যদি আমি 100 বারও ছুঁড়ি, 1 থেকে 6-এর মধ্যেই পড়বে। এবার কোনটা কভার পড়লো সেটা তো একটা গ্রুপ। কিন্তু এক্ষেত্রে তাহলে 1 কভার পড়েছে, 2 কভার পড়েছে, 3 কভার করেছে, করতে করতে 6 কভার পড়েছে। সেটার উপরে যদি আমাকে বলে তাহলে অ্যাভারেজ কোনটা বেশি পড়েছে, অ্যাভারেজ কোনটা বেশি পড়ছে এই লুডোর ছক্কাটার ক্ষেত্রে, কোনটা পড়ার প্রবণতা বেশি, অ্যাভারেজ, তাই তো? সেটা আমি বার করতে পারি। কিন্তু সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো ক্লাস হবে না, বরং একটা অ্যাকিউট ভ্যালু, যে মিড ভ্যালু সেই আমার L1, সেই ক্লাস লোয়ার বাউন্ডারি, সেই আপার বাউন্ডারি, সেই মিড ভ্যালু, সে সব, তাই তো? এক্ষেত্রে একটু ক্যালকুলেশনটা আলাদা হবে, মিনের ক্ষেত্রেও তাই। এফএক্স বলতে পারে, এখানে এক্স বলতে ওইটাকেই বোঝাবে। ওরকম একটা ডেটাবেস দেখে আছে, দিয়ে দেবো। এটা মুছে দেবো, হ্যাঁ স্যার। ওকে। এইবারে দেখি আগের দিনে কোনো ডেটাবেস আমার আছে কিনা কাজ করতে গিয়ে। আগের দিনে কোনো ডেটাবেস আছে, এইটা মনে হয়। দাঁড়াও দেখছি, যদি ডেটাবেস থাকে তাড়াতাড়ি হবে। কারো কোনো প্রশ্ন আছে ইভেন কেস অড কেস নিয়ে? কারো কোনো প্রশ্ন নেই, বাহ। এটা তো নয়, অন্য টেবিল করে আছে। হ্যাঁ, এই একটা ডেটাবেসের উপর আগের দিন আমরা কাজ করেছিলাম, তাই তো? এই টেবিলটাকেই নিয়ে যাই আমরা। এই ডেটাবেসটা সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা মোর দ্যানটা মুছে দেব। গ্রুপ রেখে তো আমার মোর দ্যানটা লাগবে না, বুঝেছো? আমার শুধু লেস দ্যানটা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ওখানে ফিরে যাই, এটাকে ছোট করে দিই। Just 1 minute. শুনতে পাচ্ছ সবাই? সবাই শুনতে পাচ্ছ? হ্যালো? আরে আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, চলো, অসুবিধা নেই। দেখো সবাই,
তো আমি যেটা বলছিলাম যে আমরা একটা ডেটাবেস দেখো রেডি করলাম। এই ডেটাবেসের মধ্যে তাহলে আমি এগুলো আপাতত লিখছি না, টেবিল নাম্বার তার হেডিং ফেডিং আমি এগুলো লিখছি না। তাহলে আমার কি লাগবে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ লাগবে। বলছি স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এবার। হ্যাঁ স্যার। তাহলে আমরা যখন কোনো ডেটাবেসের উপরে কাজ করব, বিশেষ করে মিডিয়ান বার করব, তখন আমার এই ডেটাবেসগুলো লাগবে। দেখো কি কি লাগছে। ক্লাস বাউন্ডারি লাগবে মাস্ট, ক্লাস ফ্রিকোয়েন্সি লাগবে, আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ লাগবে। ক্লিয়ার? এই কটা আমার লাগবে। আমি স্ক্রিনটা ছোট করে দিই, ক্যালকুলেশনটা এদিকে দেখাবো। পাশে দেখাবো, ডেটাটা দেখা গেলেই হবে আমার। ভালো লাগে না। আচ্ছা, আগে ডেটাবেসটা মুছে দিই, মুছে দিই, তারপরে কাজ করব। ডিস্টার্ব করছিস কেন বাবা কাজ করার সময়? হ্যাঁ, ওকে। দেখো, আমি আগের দিন মিডিয়ানের ফর্মুলা কি বলেছিলাম? মিডিয়ান ইকুয়ালস টু, মিডিয়ানের ফর্মুলা কি বলেছিলাম? L1 প্লাস, তাই তো? L1 প্লাস n/2 মাইনাস CF মাইনাস 1 সাফিক্সে বাই F ইন্টু I। এই হচ্ছে ফর্মুলা। লিখছো সবাই? লিখছো তো? মিডিয়ানের ফর্মুলা হচ্ছে L1 প্লাস n/2 মাইনাস CF, CF এর সাফিক্সে মাইনাস 1, মানে বড় CF তার সাফিক্সে ছোট মাইনাস 1, বাই F ইন্টু I। L1টা কি? লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। আমি দেখবো আগেরটাতে মনে হয় L প্লাস n/2 মাইনাস CF করেছিলাম, তখন লিখতে পারিনি বলে। যাই হোক, একই ব্যাপার, L প্লাস n/2 মাইনাস CF করলেও যা দাঁড়াবে ব্যাপারটা একই। এইটা হচ্ছে অরিজিনাল নোটেশন, ঠিক আছে? তো আমাকে এখানে যেটা প্রথমেই করতে হবে, আমাকে n/2টা এখানে বার করে দিতে হবে। n/2টা বার করতে হবে। n/2 বার না করলে আমরা কাজ করতে পারবো না। n/2 কত হবে? কত ছিল টোটাল? 50, তাই তো? তাহলে n/2 কত? 25। 50/2 সমান 25। ক্লিয়ার? ইন্টারভ্যাল কত? 10, তাই তো? ক্লাস ইন্টারভ্যালটা কত আছে? 10 আছে। ওকে, ওটা নিয়ে আমি এখন আর ভাবছি না। আমরা এবার এখানে কাজটা করবো। দেখো, মানগুলো বসাবো। এইবারে কিভাবে খুঁজে বার করতে হয় দেখো। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার 25 হচ্ছে n/2। এবার আমি খুঁজবো কোন ঘরে? আমি খুঁজবো
কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে আমার সবসময় যেটা হবে সেটা হচ্ছে n/2 লেস দেন CF। বুঝতে পারলে? সবাই দেখতে পাচ্ছ লেখাটা আমি যেটা লিখলাম? n/2 সবসময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ছোট হবে। তাহলে চলো প্রথম কোথায় খুঁজবো? 2 25 2 এর থেকে ছোট কি বড়? ছোট তাহলে স্যার 2 এর থেকে 25 তো 25 বড়। বড়। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে এখানে n/2 বড় হয়ে যাচ্ছে, হবে না এই গ্রুপ বাদ। এ ঘরে গিয়ে এও ছোট, এও ছোট, এও ছোট। এই দেখো 39 এ এসে দেখছি যে হ্যাঁ 39 কিন্তু n/2 এর থেকে বড়। প্রথম যেটা বড় হবে স্যার 47 নয় কেন? কারণ এটা তো সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। ফার্স্ট যেটা বড় হবে, বুঝেছো? তাহলে আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে, লেস দ্যান থেকে হলে। নেমে দেখতে হবে কোন ঘরে এসে আমার n/2টা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে ছোট হলো ফার্স্ট। সেই ঘরটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তা দিস ইজ মাই মিডিয়ান ক্লাস। তাহলে 49.5 to 59.5 দিস ইজ মাই মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? মিডিয়ান ক্লাস খোঁজাটা বুঝতে পেরেছো? যে বুঝতে পারোনি তাড়াতাড়ি বলো স্যার বুঝলাম না, আমি আবার বলবো। হ্যাঁ বুঝিনি স্যার, বলো। বুঝতে পারিনি স্যার। স্যার ওই n/2 এই তারপর ওই n/2 লেস দেন CF তা বুঝতে পারলাম। আচ্ছা n/2 ক্যালকুলেশনটা বুঝেছো তো? হ্যাঁ স্যার ওটা বুঝেছি। n/2 হলো, এবার n/2টা 25 কে সামনে রেখে আমার এগোতে হবে। ভালো করে দেখো 25 কিন্তু 2 এর থেকে বড়। এই তো লিখে দিয়েছি n/2 সবসময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির থেকে প্রথম যখন ছোট হবে সেই ঘরটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। তাহলে 2 এর থেকে তো 25 ছোট না বড়? বড় স্যার। তাহলে হবে না। তাহলে দেখো এই কটা ঘর হচ্ছে আমার 2 এর থেকে, এই কটা ঘর হচ্ছে আমার 2 এর থেকে বড়, আর এই কটা ঘর হচ্ছে 25 এর থেকে আমার ছোট। ক্লিয়ার? সবুজ রংটা হচ্ছে আমার 25 এর থেকে ছোট। হ্যাঁ আচ্ছা এই কটা যে কটা ঘর আছে এগুলো কি? 25 থেকে ছোট। হ্যাঁ এটা হচ্ছে লেস দেন 25, তাই তো নাকি? এই ঘরটা, হ্যাঁ স্যার। এই ঘরটা হচ্ছে লেস দেন 25, আর আমার এখানটা হচ্ছে কি এই কটা ঘর কি? গ্রেটার দ্যান 25। মোর দেন 25। এটাতে কারো কোনো আপত্তি আছে? এই যে কথাটা বললাম আমি, আপত্তি আছে? তাহলে আমার মোর 25টা আমার কি? 25টি হচ্ছে আসলে এটা হচ্ছে আমার 25টা আসলে আমার কি? n/2। শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। 25টা তাহলে কি? 25টা আসলে হচ্ছে n/2। তাহলে আমি এখানে দুটো গ্রুপ পেলাম। একটা গ্রুপে হলো n/2 এর থেকে ছোট, আর একটা গ্রুপ হলো n/2 এর থেকে বড়। যে n/2 এর থেকে যারা বড় সেই ঘরে আমায় নিতে হবে। এইগুলো প্রথমেই রিজেক্ট হয়ে গেল। 25 এর থেকে ছোট হলে তাকে নেওয়া যাবে না, 25 থেকে বড় হতে হবে। তাদের মধ্যে প্রথম বড়টাকে, ফার্স্ট বড়কে 39। 39। তা 39 যে ঘরে পড়বে সেই ঘরটি হলো আমার মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? তাহলে আচ্ছা বুঝেছি। বুঝেছো তো মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ডারি কত? মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ডারি কত? ওকে স্যার ওই 49.5 থেকে। তাহলে প্রথমেই আমার এখানে বেরোলো L1 মানে হচ্ছে কত হলো? কোথা থেকে পাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
n/2 কত আগে বেরিয়েছে, কত n/2 কত? 25। এবার আমি কি বলেছি, নেক্সট বারে কি ফর্মুলায় কি বলা আছে, মাইনাস CF -1। CF -1 হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, -1 মানে হচ্ছে আগের ঘরটার CF কত আছে রে, কত আগের ঘরটার CF কত? 23। ওকে, এই তো ছেলেরা বুঝতে পারছে, পারবে না মানে, তাহলে এখানে আমি লিখবো 23। ফ্রিকোয়েন্সি কত মিডিয়ান ক্লাসের? 60 16/16 ইন্টু আই কত? 10। বার করো সবাই মিলে, ক্যালকুলেশনটা করো, কত বের হচ্ছে? স্যার এলটা কি বললেন আরেকবার বলুন, L1 টা? L1 হচ্ছে মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ডারি, L1 লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। তাহলে তো 39.5 হয়, 49.5 কি করে হয়? মিডিয়ান ক্লাস কোনটা রে? 39টা তো মিডিয়ান ক্লাস, আর তার ঘরে মিডিয়ান বাউন্ডারি কত? ও গেছে, চোখটা গেছে। 49. চশমা পড়ো বাবা। এটা তো মিডিয়াম ক্লাসের আগের ক্লাস রে বাবা, দিস ইজ মিডিয়ান ক্লাস। এই যেটা লাল কালার করছি এইটা হলো মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে মিডিয়ান ক্লাস। ক্লিয়ার? এইবার মিডিয়ান ক্লাস যদি এইটা হয়, এর লোয়ার বাউন্ডারি কত? 49.5। ঠিক আছে, 49.5 প্লাস, তাহলে আমার n/2 হচ্ছে 25 মাইনাস কত? 23। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগের ঘরটার বলা আছে, তাই তো? সব সময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আগের ঘরটার, তো আগের ঘরটার কত? 23 বাই ক্লাস ফ্রিকোয়েন্সি 16 ইন্টু 10 হচ্ছে ইন্টারভাল। কত বেরোলো বলো আমাকে, কত বেরোলো ক্যালকুলেশন করে? (49.5 প্লাস) এটা কত হবে? 2/16 মানে 1/4। 1/4 মানে হচ্ছে 2.5। 10কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? কত দাঁড়াচ্ছে মিডিয়ান? 2/16 মানে তো 1/4 1/8 হবে। 1/8, হ্যাঁ। তাহলে এটা কত হচ্ছে? 1.25 হবে। 1.25 না? দাদা মুছে হ্যাঁ স্যার। মুছে দিই দাও। তাহলে এটা হচ্ছে, আমারই ভুল হয়েছিল, সরি, 8 হচ্ছে না, 1.25, তাই তো? তা কত হচ্ছে? এটা आंसर তো 50.75। হ্যাঁ স্যার। তাহলে মিডিয়ান বেরোলো। ওকে, আমি এইখান থেকে এই পর্যন্ত মুছে দিই। আমি আবার এক্ষুনি একটা অঙ্ক দেব, নিজেরা করবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা ডেটাবেস। হ্যাঁ স্যার। চলো এটাতে কাজ করব আমরা এখন। ওকে, মিড ভ্যালু আমার এখানে লাগবে না, বাদ, তবে আছে থাকবে, যেটা আছে থাক। কি লাগবে এখানে? একটা ঘর আমার লাগবে। কি লাগবে বলো তো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন, এটাই হচ্ছে আমার CF।
তাই তো? টেবিলটা কমপ্লিট করে নিই আমি। ডেটাটা টুকছো সবাই? এখানে হচ্ছে 4, তারপরে ঘরে কত হবে? 4-এর পরে 10, 15, 25, 30, 35, 45, 65। ঠিক আছে? সবাই টুকেছো? স্যার লিখছি। তাড়াতাড়ি নর্মাল খাতায় লিখে রাখো, এখন আমাকে অঙ্কগুলো শিখতে হবে। আমি একজনকে জিজ্ঞেস করব কি হবে, নাম ধরে জিজ্ঞেস করব। তাহলে এখানে আমার n/2টা আগে বার করে নিই, এগুলো মুছে দিই ঝপ করে। প্রথম বিবেচ্য বিষয় তো হচ্ছে n/2। n/2 ছাড়া কাজ হবে না। n/2 কত হচ্ছে রে? স্যার 32.5। 65/2 তাই তো? হ্যাঁ স্যার। কত বেরোলো? 32/5। ওকে, এটা বেরিয়ে গেল। এবার চলো এখানে 32.5 খুঁজবো আমরা। চলো 32.5 কোন ঘরে ঢুকবে? দেখো এই সব কটা হচ্ছে ছোট, এই সব কটা ছোট তাই তো? এই তিনটে হচ্ছে একমাত্র আমার বড়, ডার্ক গ্রিন দিলাম। তাহলে আমার এখানে কোন ঘরটা মিডিয়ান ক্লাস? এইটা তো। কত আছে? 32.5। n/2 কত? 32.5। 32.5 কোন ঘরে ঢুকবে? কোন ঘরে ঢুকবে? এই ঘরে ঢুকবে তো? 35 এর করে। হ্যাঁ স্যার। এই দিস ইজ মাই মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাস বার করা বেরিয়েছে সবাইকার? মিডিয়ান ক্লাস বুঝতে পেরেছো? কে পারোনি আমাকে বলো যে স্যার মিডিয়ান ক্লাস বুঝলাম না। স্যার আমি স্যার। কে? অমিত। অমিত, কি অসুবিধা হচ্ছে বলো? মিডিয়ানটাই স্যার একটু প্রবলেম হচ্ছে, কি করে পার করছে না। মিডিয়ানটা প্রবলেম হচ্ছে, কি করে বার করছেন মিডিয়ানটা তাই। তুমি ফর্মুলাটা দেখতে পেয়েছো? ফর্মুলাটা ফর্মুলাটা কোনটা কি বুঝতে পেরেছো তো? হ্যাঁ নয়, তুমি যেভাবে বলছো আমার মন বলছো তুমি বুঝতে পারোনি, বলতে হয় বলছো। ফর্মুলাটা বুঝতে পেরেছো? একটু একটু বুঝেছি স্যার। একটু একটু কেন বুঝবে তুমি? একটু একটু বোঝার তো কথা নয়। তুমি না বুঝলে কতবার বলছি না বুঝলে বলবে। একটা অঙ্ক হয়ে যাওয়ার পর তখন বললাম কে কে বোঝনি বলো, তুমি চুপ করে বসে আছো। আমি তো ওই জন্য নেক্সট অঙ্কে গেলাম। চুপ থাকলে তোমাকে কে শিখিয়ে দেবে বলো দেখি? শেখাবে কেউ? না। তা ঠিক টাইমে মুখ খুলছো না কেন? দেখো L1টা কি জিনিস? লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস। ঠিক আছে? আগের দিন যে ডেটাবেস গুলো দিয়েছি বাংলা ইংরাজি পড়েছো একটাও? অমিত না। কেন পড়োনি? না স্যার। পড়োনি কেন? স্যার ফোনটা স্যার খারাপে নিয়ে গেছিলাম, ফোন খারাপ ছিল স্যার 3-4 দিন ধরে। ও আচ্ছা ঠিক আছে, চলো আমি দেখবে এগুলো সব দিয়ে দিয়েছি। পেয়েছো সবাই? বাংলা দিয়ে দিয়েছি তো, যাদের ইংরাজিতে অসুবিধা তাদেরকে তো বাংলা মেটেরিয়াল দিয়েছি, কিভাবে হবে। পেয়েছো সবাই? কালেক্ট করেছো? হ্যাঁ স্যার। যারা ইংরাজি যারা বাংলা, আমি বোথ টিমকেই তো দিয়ে দিয়েছি কিভাবে কাজ হবে। তোমরা যদি স্টাডি মেটেরিয়ালগুলো না পড়ো তাহলে আমি কি করে এগোবো বলো দেখি? রেগুলার পড়াশোনা না করলে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করা খুব মুশকিল। ওই জন্যই আমি আগে দিয়ে দিচ্ছি যাতে তোমরা পড়ে আসো, বুঝতে পারো।
চলো অমিত দেখো, তাহলে L1 হচ্ছে আমার লোয়ার বাউন্ডারি অফ দ্য মিডিয়ান ক্লাস, ঠিক আছে? n/2টা তো আমরা বার করবো জানি। এবার আমি যতক্ষণ না পর্যন্ত n/2টা বার করতে পারছি আমি ইয়েতে কাজ করতে পারবো না, কি বলে, মিডিয়ানে আমি কোনো কাজ করতে পারবো না। তো n/2টা যেই বেরিয়ে গেল, এখানে আমার কত বেরিয়েছে, কত বেরিয়েছে অমিত? কোনটা স্যার? n/2 কত বেরিয়েছে? 32.5। 32.5। চলে এসো ডেটাবেসে। ডেটাবেসে দেখো আমি কি বলেছি, যে সব সময় যেটা আমার বেরোবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে খুঁজতে থাকবো লেস দ্যানের মধ্যে, কখন ওইটাকে টপকাচ্ছে। 32.5 ছোট হলো না, 32.5, 32.5, 32.5, 32.5, 32.5, এই যে টপকে গেল। 35 যখন আছে 32.5 35-এর মধ্যে চলে আসে, আসে তো? 30-এর মধ্যে 32.5 আসে কি? স্যার না বলো 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 বলো, যার যা স্যার কয়েরি বলো। বলছিলাম স্যার 35টা যদি আরেকটা আমাদের রিটার্ন চলে আসতো, আরেকটা 35 আসতো এরপরেই, তাহলে কোন ক্লাস ফার্স্ট নিতে হবে বলেছি, প্রথম যেখানে পার হলো সেইটা প্রথম হার্ডল। আমি তো প্রথমই স্যার দুটো তো একই 35 আসতো, তাই একই হলেও বাইমোডাল কেস বলছো তো, প্রথমটা নেবে তুমি, ঠিক আছে স্যার। সব সময় প্রথমটা নেবে। কার প্রথমটা কেন নেওয়া হয়, তাহলে তোমাকে স্কিউনেসের ফর্মুলায় গিয়ে বোঝাতে হবে আমাকে, আমি এখন অত দূরে যাচ্ছি না বাবা। তুমি প্রথমটা নেবে, মনে থাকবে? হ্যাঁ স্যার। ফার্স্ট যেটা হবে তুমি সেইটা নিয়ে, এবং তুমি যদি দুটো একই ক্লাস হয় না করে দেখতে পারো, এক বেরোবে, সেম বেরোবে, অঙ্ক বলছে সেম বেরোবে, তুমি প্রথমটা নেবে। তাহলে এইটা যদি আমি প্রথমটা যদি নিই, তাহলে প্রথম আমার কখন এসে 32.5 পার হলো, 35-এ এসে পার হলো, সঙ্গে সঙ্গে আমি বলে দিলাম দিস টোটাল, এই টোটাল ঘরটাই হচ্ছে আমার কি, এই টোটাল ঘরটাই হচ্ছে আমার মিডিয়ান ক্লাস, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই টোটাল ঘরটা হচ্ছে আমার মিডিয়ান ক্লাস। ওকে, এবার মিডিয়ান ক্লাস যদি হয় তাহলে তো আমার সব জিনিসগুলো আমি পেয়ে গেলাম। L1 কত অমিত? এটা যদি মিডিয়ান ক্লাস হয় L1 কত? 50। চলো লেখো 50, অমিত বলবে আমি লিখবো। চলো তাহলে প্রথমে আমার L1 হলো 50। অমিতের জন্য কালার চেঞ্জ করলুম আমি, বোঝার চেষ্টা করো বাবা, ভুল ভাল শিখবে না। n/2 কত বেরিয়েছে আমার? অলরেডি বেরিয়ে গেছে, কত? 32.5। 32.5। স্যার ক্লাস টাইমটা দেননি। ও সরি, এখানে একটা প্লাস আছে, হ্যাঁ দাঁড়া, ওটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, ঠিক আছে? এবার ঠিক আছে তো? 32.5 আর একটু বাড়াও এটাকে, মাইনাস কত আগের ঘরে, সে কেউ বলে দেবে না, অমিত বলবে। আচ্ছা, যে ঘর মিডিয়ান ক্লাসের আগের ঘরের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত? 30। চলো, ঘুমাচ্ছিলে নাকি তুমি? 30 না 30। চলো, ওই ঘরে এফ কত? ও ঘরে ফ্রিকোয়েন্সি কত? মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 55। কোথায় পেলি রে 55? ওই ঘরটা জেনে কালো করে দিয়েছি আমি, ওটা আমার লাগবে না বলে। তাহলে 5। তাহলে 5 মানে এফ তো, এই তো এই ঘরে এফ। তুমি এই ঘরে কি পাচ্ছ অন্ধকারের মধ্যে? এই যে এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই যে 5 হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। চলো, বাই 5 ইন্টু ইন্টারভ্যাল কত? 10। বলো অমিত, ক্যালকুলেট করে বলো কত হবে। করো ক্যালকুলেশন, করো ক্যালকুলেট করো। চলো সবাই ক্যালকুলেট করো।